আতঙ্কে ভুগবেন না। কুকুর কখনো পাগল হয় না, কুকুর পাগল হয়েছে বলে কোনো কথা হয় না। সুতরাং কুকুর যদি অ্যাগ্রেসিভ হয় তার মানেই তার র্যাবিস এটা নয়, বরঞ্চ কুকুর কামড়ানোর পর কুকুরকে আমাদের আগেকার দিনে কিন্তু দেখবেন কুকুর কামড়ালে তাকে অবজারভেশনে রাখা হতো যে কি কুকুরটা বেঁচে থাকে কিনা, বেঁচে থাকা মানেই তার আর র্যাবিস হয়নি। তাহলে এখন কিন্তু আমরা পিছিয়ে গেছি না এগিয়ে গেছি আমি জানি না, এখন কুকুর কামড়ালেই মানুষ অসুস্থ পিটিয়ে মেরে দিচ্ছে, তার কোনো ব্যবস্থা নেই। অথচ আমরা কিন্তু একবারও ভাবছি না ওদের অসহিষ্ণু হয়ে পড়ার অনেক কারণ আছে। আমরা ক্রমশ ফাঁকা জায়গা অকুপাই করছি, বড় বড় ফ্ল্যাট হচ্ছে, শপিং মল হচ্ছে, পার্ক হচ্ছে, সব হচ্ছে, কিন্তু ওরা কোথায় থাকবে এই বর্ষায়, এই শীতে, এই গরমে ওরা কোথায় থাকবে তার কোনো ভাবনা চিন্তা না প্রশাসনিক স্তরে আছে, না আমাদের সাধারণ মানুষ আমরা একবারও ভাবি। এই ওয়েদারেই ওরা মা হচ্ছে রাস্তায়, তার বাচ্চার প্রোটেকশন সে হয়তো ইরিটেট হয়ে যাচ্ছে, যদিও এটা মেল ডগ, সঠিক সময় যদি কাউকে কামড়ায় তাকে পিটিয়ে মারা যাবে কোনো সভ্য সমাজ, কিন্তু এই সিদ্ধান্ত কখনো বলতে পারে না, মানে কোনো আইন, কোনো সংবিধান, কোনো সুপ্রিম কোর্ট, জানি ভয় লাগে, ভয় পাওয়ারই কথা। সেই জন্য লোকাল বডিজকে অনুরোধ করবো আপনারা একটা খাঁচা রাখবেন এবং হিসাবে একটা ডগ ক্যাচারের নাম্বার রাখবেন। এই ধরনের কোনো ঘটনা ঘটলে মানে যত তাড়াতাড়ি সম্ভব সেই কুকুরটাকে ধরে খাঁচায় ধরার ব্যবস্থা করবেন। গত বৃহস্পতিবারই আমরা শুনলাম এখানে কুকুরকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, তার কারণ সে কামড়াচ্ছিল। এইটা হয়েছে সচেতনতার অভাব থেকে। আপনারা বোধহয় জানেন না কোনো কুকুরকে পিটিয়ে মেরে দেওয়া কিন্তু ভারতীয় আইনত দণ্ডনীয় অপরাধ। এর জন্য তার 5 থেকে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। তাতে যদি 10টা লোকও থাকে, 15টা লোক দেখে নামেই এফআইআর করা যেতে পারে যদি ভিডিও এভিডেন্স থাকে। সুতরাং আপনারা কোনো কুকুরের আচরণে যদি কখনো দেখেন, হ্যাঁ অনেক জায়গায় ফোন করা হয়েছে কিন্তু কেউ এলো না, অনেক ফোন করা হয়েছে, অনেকেই করেছে, মিউনিসিপ্যালিটিতে সবেতে ফোন করা হয়েছে, কেউ আসেনি, খুব দুঃখ হয়েছে। আজকে যে এনারা ভ্যাকসিন দিলেন কেমন লাগছে এতে আপনারা? খুব ভালো, যদি খুব ভালো। আরে আমার জায়ের ছেলে কাঁদছে জানেন, মানে অনেক ফোন করা হয়েছে, কেউ আসেনি, ফোন করেছে। সেদিকে কুকুরটা অনেকজনকে তো কামড়ে দিয়েছিল, আপনি হ্যাঁ দেখছেন? অনেকজনকে অনেকজনকে কামড়েছে, কিন্তু কি করা যাবে, কেউ বাধ্য হয়ে তারা করেছে ভয়। এখান থেকে অ্যাওয়ারনেস করছে, সবাইকে মাইকিং করে প্রচার করছে, এতে কি মনে হবে? খুব ভালো করছেন, এটা সতর্ক করে দিচ্ছেন। প্রশাসনের থেকে করলে ভালো হতো নাকি? আগে করলে জানে না তো সব কেউ। আপনার নাম? আমার নাম রেবা দাস। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। এছাড়াও আমি আরো একটি বিশেষ কথা বলতে চাই, র্যাবিস ফ্রি ইন্ডিয়া এটা আমাদের মোদীজি ঘোষণা করেছিলেন, তার জন্য কিছু ফান্ড অ্যালটমেন্ট হয়েছে, পশ্চিমবঙ্গ সেই ফান্ড পেয়েছে। প্রত্যেকটা লোকাল বডিজের দায়িত্ব বাকিগুলো স্টেরিলাইজেশন অর্থাৎ বন্ধাত্মকরণের অপারেশন করিয়ে দেওয়া এবং ভ্যাকসিনেশন করানো, র্যাবিস ভ্যাকসিন করানো। তাহলে কেন এলাকায় উইদাউট র্যাবিস ভ্যাকসিন কুকুর রয়েছে, সেই ফান্ড কোথায় গেছে? আজকে আমাদের মানুষের অপদার্থতা এবং আমাদের মানুষের সঠিক কাজ না করার মাসুল গুনতে হচ্ছে অবলাগুলোকে, যাদেরকে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ ভয় পেয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এটা কিন্তু একেবারে বেআইনি কাজ। সুতরাং এই ধরনের বেআইনি কাজ করা থেকে বিরত থাকুন। যদি কোনো কুকুর কখনো ক্ষিপ্ত হয়ে যায় তাহলে লোকাল বডি। আমরা আজকে উত্তরপাড়ায় এসেছি, এখানে একটা কুকুর অনেক মানুষকেও কামড়েছে, কুকুরকেও কামড়েছে। তো যতক্ষণ না রেবিজ টেস্ট করা হয় ততক্ষণ বোঝা যায় না যে তার রেবিজ হয়েছে, কিন্তু তাও যদি আমরা সাসপেক্টেড রেবিজও ধরি, আমরা আজকে ভ্যাকসিন করে দিচ্ছি। এখানে যে কুকুরটা কামড়েছে তাদের তো ভ্যাকসিন করে দিচ্ছি। আর সবার কাছে এই বার্তাটা দিতে চাইছি যে কোনো কুকুরের যদি রেবিজ হয়েও থাকে তাতে ইন্ডিয়ান কনস্টিটিউশনের এরকম কোনো আইন নেই যে পিটিয়ে মারা যেতে পারে। তাই যদি কোনো কুকুরের আপনারা সন্দেহ করেন যে রেবিজ হয়েছে, আপনাদের যে লোকাল বডিজ আছে বা যে কাউন্সিলর, ঠিক আছে, সেই লোকাল বডিজের কাছে গিয়ে আপনারা রিপোর্ট করবেন, বা আপনাদের এলাকায় যেই সব মানুষরা এখানকার পশুদের নিয়ে কাজ করে তাদের ফোন করে অন্তত জানাবেন যে একটি কুকুর সবাইকে কামড়াচ্ছে।
তো লোকাল বডিজ এবং লোকাল যে কেয়ার গিভার যারা আছেন বা লোকাল যে অ্যাক্টিভিস্ট যারা আছেন এরাও কোঅপারেট করে কুকুরটাকে কোনো হাসপাতালে দেওয়ার ব্যবস্থা করবে। তাই কুকুরকে কিন্তু পিটিয়ে মারবে না, সে রেবিজ হোক বা না হোক, কামড়াক বা না কামড়াক, পিটিয়ে মারবেন না। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ অভিযোগ করছেন, মানুষ যখন অসহায় অনেকে কামড়াচ্ছে, প্রশাসনকে জানালে তারা বলছেন এই ধরনের পরিকাঠামো পুরসভার মধ্যে নেই, সেক্ষেত্রে মানুষ কোথায় যাবে? পরিকাঠামো নেই এটা যদি বলে থাকে, এটা পরিকাঠামোটা তৈরি করতে হবে, কেননা ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবে যে লোকাল বডিজকেই এই পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, এরা তাদেরই কাজ, এরা কিন্তু যারা কেয়ার গিভার তাদের কাজ না। এবং কনস্টিটিউশন অনুযায়ী আরও শেল্টার তৈরি করতে হবে প্রত্যেক এরিয়াতে, কাউন্সিলরদের বা লোকাল বডিজকে আরও শেল্টার তৈরি করতে হবে, যেখানে নাকি অ্যাগ্রেসিভ ডগ, কোনো কুকুর যদি অ্যাগ্রেসিভ হয়ে থাকে সেই শেল্টারে নিয়ে গিয়ে তাকে অবজারভেশনে রাখতে হবে। আপনারা তো এই ধরনের কাজ করেন, মূলত কি থেকে এই ধরনের সারমেয়দের এই ধরনের লক্ষণ দেখা যায় বা এতজন মানুষকে যখন কামড়াচ্ছে কী ধরনের, আপনারা কোনো জানতে পেরেছেন এখন পর্যন্ত? যেটা হয় ওরা অনেক সময় ট্রমা থেকে করে, ঠিক আছে, ওদের হয়তো পিটিয়ে অনেকে পিটাচ্ছে, পাড়ায় থাকে যে ওদের পিছনে লাগছে, ঢিল মারছে ছুঁড়ে, সেই ট্রমা থেকে করে। অনেক সময় মেয়ে কুকুররা বিশেষ করে যে তখন সবে সবে যখন বাচ্চা হয় ওরা অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে যায়, তো ওরা বাচ্চাদের প্রোটেক্ট করার সময় অনেক সময় কামড়ায়। যদি রেবিজ হয়, রেবিজ হলে পরে ওদের কোনো সেন্স থাকে না, রেবিজ রোগটাই এমন যে ওদের কোনো সেন্স থাকে না, ঠিক আছে, তখন ওরা গিয়ে কামড়ায়। রেবিজ দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাগ্রেসিভ আর একটা হচ্ছে ডাম রেবিজ। ডাম রেবিজে কোনো লক্ষণ দেখা যায় না, ও শুয়ে পড়বে। আর যেটা অ্যাগ্রেসিভ হয় তখন তারা গিয়ে মানুষকে এবং কুকুর বা যে কোনো কাউকে গিয়ে কামড়াতে পারে। উত্তরপাড়া যে কুকুরটি গিয়ে মারা হয়েছে অভিযোগ, প্রশাসন সূত্রে বলা হচ্ছে যে এতটাই হিংস্র যে অনেকটাই মাংস তুলে নিয়েছে অনেকেরই প্রায়। এই ধরনের লক্ষণ কি দেখা যায় এই র্যাবিসের ক্ষেত্রে? হ্যাঁ, এবার ওদের তো কোনো সেন্স থাকে না, ওদের পুরো নার্ভাস সিস্টেমটা একদম পুরো নষ্ট হয়ে যায়। ওরা জোরে কামড়াচ্ছে কি আস্তে কামড়াচ্ছে ওদের কিন্তু কোনো সেন্স থাকে না। রেবিজ হচ্ছে ওদের পুরো খাদ্যনালীটা প্যারালাইসিস হয়ে যায়, ঠিক আছে, এবং পুরো ব্রেনটা মানে পুরো যে সিস্টেমটা, নার্ভাস সিস্টেমটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তো জোরে কামড়াচ্ছে কি আস্তে কামড়াচ্ছে ওরা বুঝতে পারে না। মানুষের থেকে কতটা সাড়া পেলেন আজকে আপনারা বিভিন্ন জায়গায় তো ঘুরলেন? এই এলাকায় এসে দেখলাম যে এতগুলো মানুষকে কামড়ানোর পরেও এই এলাকার মানুষদের ভিতরে কিন্তু সেই অ্যাগ্রেশনটা দেখিনি। হতে পারে যে অ্যাওয়ারনেসের অভাব এবং লোকাল বডিজের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই, এইসবের জন্য কুকুরটাকে পিটিয়ে মারা হয়েছে, কিন্তু অ্যাগ্রেশন কিন্তু মানুষের ভিতরে দেখা গেল না। যে আমরা কাজ করতে এসেছি বলে আমাদের সাথে ঝগড়া করা, আমাদের দিকে তেড়ে আসা, অন্য কুকুরদের প্রতি সেই অ্যাগ্রেশন দেখানো এই এলাকায় কিন্তু সেটা দেখতে পেলাম না, এবং সেটা দেখে আমাদের ভালো লাগলো। আপনারা কোন সংগঠন থেকে এসেছে, আপনার পরিচয়? আমি হচ্ছে সুস্মিতা মণ্ডল। আমি কোনো সংগঠন করি না, আমি কলকাতা শহরে পশুদের নিয়ে কাজ করি, যেমন নাকি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। বলতে গেলে একটাই যে কোনো কুকুর যদি কখনো কাউকে বাইট করে, আমাদের কোনো আইনে বলা নেই, কোনো রুলস রেগুলেশনস কোথাও বলা নেই যে তাকে পিটিয়ে মারা হবে। এক্ষেত্রে একটা প্রবলেম আছে, লোকাল বডিজকে আমি অনুরোধ করব, আপনারা একটা ডগ ক্যাচারের নাম্বার রাখবেন, একটা খাঁচা রাখবেন। এ ধরনের কোনো যদি খবর পান, এটা কিন্তু অর্ডারের কপিও আছে, এটা অর্ডারই আছে, নির্দেশ আছে এটার, সেই লোকাল বডিজেরই রেসপন্সিবিলিটি পড়ছে ওই ডগ ক্যাচারকে দিয়ে তাকে খাঁচায় ধরে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। এই যে সাধারণ বিভিন্ন সংগঠনকে আপনারা জানাতে বলছেন, এক্ষেত্রে কি অর্থ দিয়ে এনাদের কাজ করাতে হবে? অনেকেই না, এবার আমি বলি এর জন্য কিন্তু ফান্ড অ্যালোকেশন হয়েছে বা ফান্ড স্যাংশন হয়, কারণ মোদিজি র্যাবিস ফ্রি ইন্ডিয়া গঠন করা মাত্রই মানে ডাক দেওয়া মাত্রই কিন্তু একটা বেশ ভালো টাকা ফান্ড এখানে অ্যালটমেন্ট করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, যেটা কিনা ওদের স্টেরিলাইজেশন অর্থাৎ বন্ধাত্মকরণ এবং ইমিউনাইজেশন অর্থাৎ এই ভ্যাকসিন করার কথা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কোনো লোকাল বডিজ আজ পর্যন্ত এই উদ্যোগটা নেয়নি। কেন নেয়নি? যেখানে মিনিস্টার ইনচার্জ স্বপন দেবনাথ পেপারে বলে দিয়েছে প্রত্যেকটা দপ্তর টাকা পেয়ে গেছে, তাহলে সেই ফান্ড কোথায় গেল? সেই ফান্ড যদি 9-6 হয়ে থাকে, তার দায়িত্ব রাস্তার অবলা বাচ্চাগুলো কেন নেবে? ওরা তো নিশ্চয়ই নিজেরা বলবে না আমাকে ভ্যাকসিন করে। তো অমানবিক। আমি বলতে চাইছি একটাই, 40 জন লোক যদি একজনকে পিটিয়ে মারতে পারে, 40 জনকে একজনকে আটকে কোনো জায়গায় আটকাতে পারতো না? হয়, ভয় লাগে, আমি বুঝতে পারছি। কুকুর কখনো পাগল হয় না, কোনো কারণে বাইট করতেই পারে। সবচেয়ে বড় কথা, তার বডিটাকে যদি পোস্টমর্টেম করানো যেত, তাহলে ধরা যেত যে তার আসলেই র্যাবিজ হয়েছিল কিনা।
সেটাও করেনি, বডিটাকেও ডিকম্পোজ করে দিয়েছে। শুনুন, আমাদের প্রশাসনের একদম টপ মোস্ট লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত এই অ্যানিমেল ক্রুয়েলটি এবং অ্যানিমেল ল সম্পর্কে ওয়াকিবহালই নয়। আমি একদম পরিষ্কার ভাষায় বলছি। আমার নাম দোলা সরকার, আমি একজন অ্যানিমেল অ্যাক্টিভিস্ট এবং আমি একজন এনজিও। সবাইকে কামড়াচ্ছিল, তারপরে আমরা আজকে এখানে এসেছি অ্যাওয়ারনেসের জন্য যে কুকুর কামড়ানো জলতন্ত্র হয় না, সেই ব্যাপারে সচেতনতামূলক বার্তা এবং এই ধরনের ঘটনা যদি ঘটে যে কোনো কুকুর হঠাৎ অ্যাগ্রেসিভ হয়ে গেছে এবং সে সবাইকে আক্রমণ করছে, সেই সময় দাঁড়িয়ে সাধারণ মানুষ এবং লোকাল বডিদের কি দায়িত্ব, কি কর্তব্য, সেই বিষয়ে কিছু সচেতনতামূলক বার্তা। দেখুন, উষ্ণ রক্তের স্তন্যপায়ী যে কোনো প্রাণী কামড়ালেই কিন্তু জলতন্ত্র হতে পারে। কুকুর মানেই জলতন্ত্র নয়, সব কুকুর কিন্তু জলতন্ত্রের ধারক হয় না, এটা মাথায় রাখতে হবে। ওদেরকে যদি কখনো কোনো শিয়াল আক্রমণ করে তখন কিন্তু ওদের এই ধরনের জলতন্ত্র হতে পারে। তার জন্য আগেকার দিনে নিয়ম ছিল কুকুর কামড়ালে 15 দিনের জন্য তাকে একটা অবজারভেশন করা হতো, যে কুকুরটি ঠিক থাকে না অসুস্থ হয়ে মারা যায়। তার কারণ জলতন্ত্র। বলছে যে আপনারা দেরিতে আপনাদের ঘুম ভেঙে গেছে, যখন কুকুরটা কামড়াচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? এক্স্যাক্টলি, দেরিতে ঘুমটা ভাঙেনি, কিন্তু যখন কুকুরটা কাউকে কামড়াচ্ছিল তখন ওদের দেরিতে হয়তো ঘুম ভাঙতে পারে। আমি তার সম্বন্ধে নেগেটিভ কমেন্ট আমি করতে চাইছি না অ্যাকচুয়ালি। তারা সত্যি তাদের প্রবলেম হয়েছে, তাদেরকে কামড় দিয়েছে, তারা সত্যি সে কুকুরে কামড় সত্যি মানে সত্যি খুব যন্ত্রণাদায়কই হয়। কিন্তু কুকুরটা যখন অসুস্থ কিছুদিন আগে থেকে তো সেটা জানা যাচ্ছে। আমরা যে কাজ করি সবাই তো জানে, সবার তো ফোন নাম্বার কারোর না কারোর কাছে আছে। তো 11th আওয়ারে আমরা কেন জানলাম, এইটা একটা কথা হচ্ছে। আমরা কিন্তু যখন জেনেছি, মানে ঘটনাটা কবে ঘটেছে, এটা হচ্ছে আমরা বুধবার দিন রাত্রে, মোস্ট প্রবাবলি, আমি দিনটা ঠিক খেয়াল করতে পারছি না, বুধবার দিন রাত্রেবেলা 11টার সময় আমাদের কাছে ফোন গেছে। আর সেই সময় কিন্তু মানে ভাগ্যটা ভালো ছিল কি আমরা স্পটে ছিলাম, আমাদের যে যার বাড়িতে ছিলাম। আমরা 3 জন, আমি, দেবস্মিতা, রনিত, আমরা 3 জন। আমরা ওই উত্তরপাড়া কলেজের সামনে মানে ওই অপোজিটে ওখানে আমরা গেলাম, গিয়ে দেখলাম বাচ্চাটাকে খুঁজবার চেষ্টাও করে, ক্যাচারের ব্যবস্থা করেছি। ওটাই বলছি, মানে ক্যাচারের ব্যবস্থা আমরা চেষ্টা করছিলাম, কিন্তু যে ক্যাচার সে তামিলনাড়ুতে ছিল, সেখানে ছিল না, তাও আমরা চেষ্টা করে গেছি। বাট আনফর্চুনেটলি পরের দিন আমরা শুনতে পারি কি দুপুর 1টায় ওকে মেরে ফেলা হয়েছে। সত্যি 40 জন মিলে নাকি মেরেছে। তো কথাটা হচ্ছে তারাও আতঙ্কিত ছিল। কিন্তু উত্তরপাড়ার বুকে আমি একটা কথা বলতে পারি, উত্তরপাড়া ম্যাক্সিমাম পাবলিক ভীষণ কিন্তু কুকুর প্রেমী বা পোষ্যপ্রেমী, মানে কুকুর বিড়াল সবকে কিন্তু ভালোবাসে, জায়গা জায়গা থেকে খাবার দেয়, ওদের জল দেয়। এমন কুকুর প্রেমী বর্তমানে বেড়ে গেছে শহরে, কি বলবেন? হ্যাঁ, কুকুর হেটারও তো বেড়ে চলেছে, তো প্রেমিক তো বাড়তেই হবে, কিছু করার নেই। সেকেন্ড থিং ইজ দ্যাট হ্যাঁ, এনজিওগুলোকে নিয়ে অনেকে ব্যবসা করছে, টাকা তুলছে, এটা তাদের থট প্রসেস, এটা তাদের চিন্তাধারা যে এরা ব্যবসা করে, তারা হয়তো এরকম করে, সেই জন্য সেই কথা কুক্তিগুলো তারা করছে। তো ওদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই। আমাদের এটা বক্তব্য হচ্ছে উত্তরপাড়া বাসিন্দারা ভীষণ ভালো। আমি যেটা দেখেছি এটা প্লাস পয়েন্ট আছে, দিদিরাও এলো, দিদিরাও দেখলো। এখানে কিন্তু আমি কোনো পারফেক্টলি কোনো জায়গাকে কিন্তু মেনশন করছি না, আমি আমার জায়গাটা ঘিরে আমি সেটা বলছি যে এখানে কিন্তু অনেক লোকেরাই দেখছি প্রচণ্ড খুব ভালোবাসে, কেয়ার করে বাচ্চারা। কেমন লাগলো মানুষের থেকে সাড়া পেলে? প্রত্যেকটা লোক আমাদের সাপোর্ট করেছে এখানে। এমন করে যেটা সুস্মিতা দি বললো, দোলা দি বললো, যে যাদের ক্ষিপ্ত হওয়ার দরকার তারা কিন্তু রেগে যায়নি, তারা আমাদের সাপোর্টে দাঁড়িয়েছিল, সাথে দাঁড়িয়েছিল, আর মানে পুরোপুরি সাপোর্ট করলো। তো আমি থ্যাংক ইউ তাদেরকে। আমার নাম তনুশ্রী দাস শর্মা, আমি উত্তরপাড়ায় থাকি।